যত ভালো কাজের সংখ্যা এবং দর্শকরা যখন ভালোবাসাটা দিতে থাকেন তত টেনশন আমাদের বাড়তে থাকে, কারণ বারবার মনে হয় যে এরপরে নেক্সট তাদের প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারবো কিনা। তো ওই টেনশনের মধ্যে এখন আছি। তো পুরোটা শেষ হোক, তারপরে দর্শকদেরকে দেখাই, ওনারা ভালো মন্দ কিছু একটা বলুক, দেন হচ্ছে মানে সিনা টান করে তখন সামনে এসে থ্যাংক ইউ কিছু একটা বলবো, দেখা যাক। গোলাম মামুনের শুটিং, হ্যাঁ এটা এটা অবশ্যই বলতে পারি। সেটা হচ্ছে গোলাম মামুনের শুটিং স্টার্ট হবে হচ্ছে মিড অক্টোবর, এই তো আমাদের নেক্সট মান্থে। এটা এখনো স্টোরির কাজ চলছে, স্টোরির কাজ মানে প্রত্যাশা হচ্ছে আমাকে অনেক খাটাবে, এটা বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছি। এটা নিয়ে আসলে মানে যেটা হচ্ছে যে ওয়ার্নিং তো সবসময় আসলে আমরা সবসময় অনেক শিল্পীদের দেখি যে ওয়ার্নিংটা দেয়। আমারও হয়েছে এরকম অনেকবার, অনেক কিছু মিথ্যা বানোয়াটভাবে একটা খবর অন্যভাবে প্রচার করার চেষ্টা করা হয়েছে। সবসময় আসলে ওয়ার্নিং দিয়ে গেছি যে আইনানুগ ব্যবস্থা নেবো, এবার আসলে আইনানুগ ব্যবস্থাটা আগে নেওয়া হয়েছে, তারপর আসলে আমি পেজের মধ্যে পোস্ট করেছি। কারণ যারা এসব মানে একটা জিনিস ওটাকে ভুলভাবে আসলে মানে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, ওই জিনিসটা আসলে আমার নিজের আসলে ভালো লাগেনি স্বাভাবিকভাবেই। তো কয়েকজনকে আসলে ধরা হয়েছিল, মানে এখন দেখা যায় যে কিছু মানুষের বয়স আসলে এত ছোট ওরা, এবং কিছু মানুষের আসলে আমি বলবো যে ঠিকমতো আসলে কথাও বলতে পারে না। আমি সরি টু সে, মানে আমি যখন সামনে দেখলাম ওদেরকে এবং দেখে তখন মনে হলো যে এই মানুষগুলো ফেসবুকের মধ্যে এরা নিউজ ছাড়ছে, এই করছে, মানে আমি দেখে আসলে বিশ্বাস করতে পারছিলাম যে এই এতটুকু একটা বাচ্চা ছেলে বা এই মানুষটা, মানে এই মেয়েটা এটা করতে পারে, মানে এটা চিন্তার বাইরে ছিল। তো মায়াও লাগে, তো ছেড়ে দেওয়া হয়েছে ক্ষমা চাওয়ার পরে। তো যাই হোক, ওটা নিয়ে আর কি বলবো, শুধু এতটুকু বলি যে মানে এটা অতিরিক্ত ভালোবাসা বহিঃপ্রকাশ হতে পারে যদি পজিটিভলি চিন্তা করি। তবে একটা জিনিস মাথায় আসে যে আমাদের তো আসলে অনেক প্রবাসী আসলে বাইরে থাকেন, এটা বাংলাদেশের আমরা জানি যে প্রচুর প্রবাসীদের রেমিটেন্স আমাদের কি বলবো অর্থনীতির চাকা করে। তো যার কারণে আমরা প্রবাসীদেরকে এত ভালোবাসি, এত সম্মান করি এবং তাদের ত্যাগগুলো আসলে এত স্বীকার করি। এবং তারা কিন্তু প্রত্যেকেই তাদের পরিবার ছেড়ে, সন্ততি ছেড়ে সবাই যায়। তো এটাতে আসলে মানুষদের অনেক ইউজ টু থাকার কথা। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি কিন্তু একটা কাজের মধ্যে থাকি, কেউ শখে কিন্তু কোনো কিছু, প্রত্যেকটারই একটা বিষয় থাকে। মানুষরা অনেক কিছু না বুঝে আবেগে অনেক কিছু বলে ফেলেন। তো এটা আসলে অনেক সময় আমাদের জন্য আসলে মানসিক অশান্তির সৃষ্টি করে এবং আমরা একটু বিব্রতকর সিচুয়েশনের মধ্যে পড়ি। এবং অনেক চেষ্টা করে আমরা অনেক খাটি কিন্তু আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য। সম্মান অর্জন করতে আসলে অনেক দিন লাগে, ভালোবাসা পেতে আসলে অনেক দিন লাগে। এটা সম্মানটা হারাতে আর ভালোবাসাটাকে ঘৃণায় রূপান্তরিত করতে কিন্তু মাত্র 1-2 সেকেন্ডের ব্যাপার আর কি। তো আমি চেষ্টা করি আপনাদের ভালোবাসা পেয়ে, সম্মান পেয়ে যাতে আজীবন বাঁচতে পারি, সেই চেষ্টাটাই করতে থাকি। ওটাই অব্যাহত থাকে আমার, এবং সেই চেষ্টাটা আমার থাকবে। সো ভুল বুঝবেন না আর কি, এতটুকুই বলবো। এবং আর যারা এই ধরনের গুজব বা মিথ্যা বানোয়াট এই কাজগুলো করেন, আমি মানে তাদেরকে জ্ঞান দিয়ে আসলে কোনো লাভ নেই, কারণ এগুলো মানুষের মানে অভ্যাসের ব্যাপার। আমি নিশ্চয়ই তাদেরও কোনো রিজন আছে, হয়তো কোনো না কোনো কারণে তারা করেন, সেটা তাদের ব্যাপার। সত্যিই থাকবে, এতটুকুই জানি। কাজ নাই বিষয়, এটা তো মানে এটা আমাদের প্রডিউসার বসা, ওনাকে জিজ্ঞেস করলে হবে যে মানে উনি সব থেকে ভালো বলতে পারবে যে কি কাজ কি নাই। কাজ আছে আসলে অনেক, না কাজের মধ্যেই থাকি, সত্যি কথা কাজের মধ্যেই থাকি। তো বিষয়টা হচ্ছে যে যেটা বললাম যে একটু ব্রেক দরকার হয় সামটাইমস। সো একটু ব্রেকে ছিলাম, আবার এসেছি, আবার কাজ করব, আবার ব্রেক নিব, কারণ এখন তো একটু বয়সও বাড়ছে। তো একটু মানে আগের মতো দৌড়াদৌড়ি ছোটাছুটি করে মানে যেভাবে করতাম কাজ, ওটা এখন একটু করাটা ডিফিকাল্ট। যে আসার পরও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপরে আমার একটা ব্যাক পেনের একটু ঝামেলা আছে। তো ওইটার জন্য আমাকে এবারও একটু ফেস করতে হচ্ছে এই শুটিংয়ের সময়। তো ওটার জন্য আমাকে একটু বুঝে সুঝে কাজ করতে হয় আর কি। মানে খুব বেশি দৌড়ঝাঁপ এখন আসলে মানে করাটা ঠিক হবে না, ডাক্তারের নিষেধ আছে। ঠিকই, তারপর আবার শুরু হবে, তখন সবাই দেখতে পারবে কি করছে না করছে। অবশ্যই এবার বুঝে শুনে না যাওয়ার কোনো মানে মানে উপায়ই নেই আমার। হ্যাঁ, মানে বুঝে শুনে যেতে হবে। তারপর শিওর শর্ট বলে তো আসলে কিছু নেই, সব কিছু আসলে উপরওয়ালার হাতে। উনি চাইলে হবে, উনি না চাইলে আসলে হবে না। বাট আমার চেষ্টা করা দরকার, আমি চেষ্টাটা করবো আর কি, দেখি কপালে কি আছে। ফ্যানরা আমাকে সারা জীবনই ভালোবেসে আসছে, অনেকগুলো দিন পার করেছে আসলে এই ভালোবাসা নিয়ে আসলে পার করেছি। এবং আমি জানি আগামী দিনগুলো আসলে মানুষের মানে আমার ভক্তদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগোবো, এবং তারা আমার সবসময় আমার পাশে থাকবে, এই হচ্ছে আমার প্রত্যাশা। এবং কি বলবো, এবং আমি আপনাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি সবসময়, এবং করবো। তো এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকেন, এতটুকুই বলতে পারি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এই তো।